বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোয় আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি মিষ্টির দোকানের স্টাইলে রসালো খাস্তা গজা। তো যাই হোক বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি খাস্তা গজা বানানোর জন্য প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আমি এখানে 4 কাপ মতো নিয়ে নিচ্ছি। এবার আমি ময়দার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা খুবই সামান্য করে দিয়ে দেবেন। আর লবণ দেওয়ার পর ঘি দিয়ে দিলাম 2 চামচ মতো। বন্ধুরা, এই খাস্তা গজাটা আপনারা ঘি ছাড়াও এমনিও সাদা তেল দিয়েও করে নিতে পারেন। আর ঘি নেওয়ার পর আমি এখানে 2 চামচ মতো সাদা তেলও নিয়ে নিলাম। এবার শুকনো হাতে খুব ভালো করে প্রথমে ময়দাটাকে মাখিয়ে নেব। আর ময়দার মধ্যে একটু ঘি দিলে খাস্তা গজার স্বাদটা আরও বেড়ে যায়, একেবারে দোকানের স্টাইলে। আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি শুকনো হাতে খুব ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। এবং আমি একটু খাবার সোডা নিয়ে নিলাম। আপনারা চাইলে খাবার সোডাটা বাদও দিতে পারেন, কিন্তু খাবার সোডাটা দিলে গজাটা খুব বেশি করে ফুলে ওঠে। এবার খাবার সোডাটা দেওয়ার পর খুব ভালো করে শুকনো হাতে আবারও মাখিয়ে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন ময়দাটা দলা পাকিয়ে আসছে, এইভাবে দলা পাকিয়ে নিতে হবে। আর ময়দাটা এইরকমভাবে মুঠো পাকিয়ে আসলে বুঝে নিতে হবে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে ময়দাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে জল দিয়ে আপনারা একটা শক্ত ডো বানিয়ে নেবেন। ময়দাটা আপনারা খুব বেশি নরম করবেন না। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ময়দাটাকে ঢেকে রাখবো। আর এইদিকে আমি চিনির সিরাটা বানিয়ে নেব। তার জন্য এবার গ্যাসের চুলার ওপর একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানের ওপর আমি মেজারিং কাপের 1 কাপ মতো চিনি নিয়ে নিয়েছি। আমি যে কাপ মেপে চিনি নিয়ে নিয়েছি সেই কাপের 1 কাপ মতো জল দিয়ে দিলাম, আর 1 কাপের একটু বেশি দিয়ে দিলাম। এবার চিনি সিরাটাকে খুব ভালো করে তৈরি করে নেব। তার জন্য এখানে একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন। এবার আমি চিনি সিরার মধ্যে একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিয়ে দিলে চিনি সিরাটা দলা পাকিয়ে যায় না, একেবারে সফট হয়। তার জন্য একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা খুব বড় করে লেচি কেটে নিচ্ছি। এবার আমি পিঁড়ি নিয়ে নিয়েছি। পিঁড়ির ওপরে কোনো রকম ময়দা ছাড়াই আমি ময়দার ডোটাকে একটা রুটির মতো করে বেলে নেব। বন্ধুরা, আপনারাও এইভাবে একটা রুটি বানিয়ে নেবেন। আর রুটি বানানো হয়ে গেলে মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে নিয়ে আরও একটি রুটি বানিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ছুরি দিয়ে আমি মিডিল বরাবর কেটে নিয়েছি। আর রুটির ওপরে আরেকটি রুটি চাপিয়ে দিলাম। এবার এই দিকে 2 মুখ বন্ধ করে দিচ্ছি। আপনারা এইভাবে হাত দিয়ে 2 মুখ বন্ধ করে দেবেন। তারপর আবারও খুব ভালো করে বেলে নেবেন। এরকমভাবে আপনারা 5-6টা মতো লেয়ার দিয়ে দেবেন। তো রুটিটা আমার আবারও বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি আবারও মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়ে আবারও একই পদ্ধতিতে রুটিটাকে বেলে নেব। তো আপনারা এইরকমভাবে 5-6টা লেয়ার দিয়ে দেবেন। তাহলে দেখবেন গজাগুলো যখন আপনি ভেজে নেবেন, দেখবেন গজাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর একটা লেয়ার দিয়ে পুরো ভেতরে চিনির সিরা ঢুকে যাবে। তো এইভাবে আপনারা লেয়ার দেওয়ার চেষ্টা করবেন। আর এইভাবে লেয়ারটা না দিলে গজাটা একেবারে ভালো হবে না। বন্ধুরা, আমরা অনেকেই ভাবি বাড়িতে গজা বানানো খুবই কঠিন। তো বন্ধুরা, কোনো কঠিন নয়। আপনারা এইভাবে গজাগুলো বানিয়ে ফেলবেন, দেখবেন খুব সহজেই বানিয়ে ফেলবেন। একেবারে মিষ্টির দোকানের স্টাইলেই আপনি বানিয়ে ফেলতে পারবেন। এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে খুব সুন্দর করে আবারও বেলে নিচ্ছি। আর চারিধারে ছুরি দিয়ে কেটে নিলাম। তো এইভাবে আমি মিডিল দিয়ে আবারও ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তারপর 2 সাইড দিয়েও ছুরি দিয়ে কেটে নিলাম। এবার পিস পিস করে ছুরি দিয়ে কেটে নেব। আপনারাও এইভাবে খুব সুন্দর করে পিস পিস করে গজাগুলোকে কেটে নেবেন। আর গজাগুলোকে একটু মোটা করে কেটে নিতে হবে।
এই যে দেখুন বন্ধুরা, কতগুলো লেয়ারে পরিণত হয়েছে। এবার এইগুলোকে আমি তেলে ভেজে নেব। বন্ধুরা, আপনারা এই গজাগুলো বাড়িতে একসঙ্গে বানিয়ে অনেক দিন ধরেও সংরক্ষণ করে রাখতে পারেন এবং সকাল ও সন্ধ্যের চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন গজাগুলোকে আমার খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলার ওপর কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম না হতেই আমি গজাগুলোকে দিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে গজাগুলোকে কড়া করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন গজাগুলো কতটা ফুলতে শুরু করেছে। তো এইভাবে আপনারা গজাগুলোকে সব ভেজে নেবেন। তো আমি এদিকে গজাগুলো ভাজতে থাকি, ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এবার আমার গজাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর বাকি তেলে আমি বাকি গজাগুলোকেও একই পদ্ধতিতে ভেজে নেব। এবার আমি ভেজে রাখা গজাগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিনির শিরার মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখতে হয় না, একটু ডুবিয়ে রাখলেই গজাগুলোর মধ্যে খুব সুন্দর করে চিনির শিরাগুলো ঢুকে যায় আর বাইরে থেকে মুচমুচে হয় আর ভেতর থেকে খুবই রসালো হয়। তো আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখার পর চিনির শিরা থেকে গজাগুলোকে তুলে নিচ্ছি এবং বাকি যে ভেজে রাখা গজাগুলো আছে সেগুলোকেও আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও আমি চিনির শিরা থেকে একটা থালায় গজাগুলোকে তুলে নিলাম। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গজাগুলো কতটা সুন্দর হয়েছে। তো একটা গজা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা রসালো হয়েছে আর বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আর খেতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।